মাটির ওপর হাঁটু গেড়ে বসে গাছের গোড়ায় মায়ের কবরের দিকে তাকিয়ে কাঁদছে ১২ বছর বয়সী মেয়ে সামিয়া আর বলছে, মা কি লাগ্গা আমার একা রাখি গেছেন, আরে লইয়া যাইতে পারেন ন, সমাজে বাস করছি। কান্না করা বিষয়ে জানতে চাইলে সামিয়া জানান, আমার মার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, আমার আম্মু যেন কবরের ভেতরে ভালো থাকে। ৪ বছর আগে মাকে হারানোর পর থেকেই সামিয়ার জীবনে নেমে আসে অন্ধকার। বাবা সৌদি প্রবাসী, আর নতুন সংসারে সৎমায়ের সঙ্গে তার দিন কাটছিল চরম কষ্টে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিল এই শিশু। সম্প্রতি সেই নির্যাতন চরম পর্যায়ে পৌঁছায়। টানা ২ দিন ঘরের ভেতরে বেঁধে রেখে মারধরের অভিযোগ ওঠে, যা স্থানীয়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি করে। এই অসহনীয় যন্ত্রণা আর সহ্য করতে না পেরে একসময় ছুটে যায় সামিয়া তার মায়ের কবরের কাছে। সেখানে কবরের পাশে বসে বুকফাটা কান্না করে সামিয়া আর বলতে থাকে, মা কি লাইক্কা আমারে একা রাখি গেছেন, আরে লইয়া যাইতে পারেন ন। এই বাক্যগুলো যেন হাজারো মানুষের হৃদয় ভেঙে দিয়েছে। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে আর দেশ জুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ঘটনাটি দ্রুত প্রশাসনের নজরে আসে। লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন এবং বিষয়টি তদন্তের নির্দেশ দেন। পরদিনই শিশুটিকে উপজেলা কার্যালয়ে হাজির করা হয়। সেখানে উপস্থিত ছিলেন তার সৎমা আয়েশা আক্তার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও। ঘটনার পরে সৎমা দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এমন আচরণ না করার প্রতিশ্রুতি দেন। প্রশাসন তাকে ১ মাসের জন্য সতর্কতামূলক সময় দিয়েছে। জানানো হয়েছে, এই সময়ের মধ্যে পুনরায় কোনো অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের এই দ্রুত পদক্ষেপ ইতিবাচক হিসেবে দেখা হলেও অনেকেই বলছেন, এটাই কি সব শেষ? একটি শিশু যখন নিজের ঘরেই নিরাপত্তাহীনতায় ভোগে, যখন মায়ের কবরই হয়ে ওঠে তার একমাত্র আশ্রয়, তখন সেটি শুধু একটি পরিবারের ব্যর্থতা নয়, এটি পুরো সমাজের জন্য এক কঠিন সতর্কবার্তা। সামিয়ার মতো আর কত শিশু কষ্টে চুপচাপ আছে, যাদের কান্না এখনও ক্যামেরায় ধরা পড়েনি? ডেস্ক রিপোর্ট, টিটিভি নিউজ 24। পরবর্তী সংবাদ জানতে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। প্রবাসী মেয়ে সামিয়া আক্তারকে তার সৎ মা নির্যাতনের করার পরে সে তার মৃত মায়ের কবরে গিয়ে কান্নাকাটি করার একটি ভিডিও ভাইরাল হওয়ার প্রেক্ষিতে মেয়েকে এবং মেয়ের মাকে নিয়ে সামনে আসি এবং অনেক আলোচনা করে আমরা ঘটনার সত্যতা পাই। যেহেতু এই মেয়ের মা নাই, তাকে অভিভাবক শূন্য না করার সাথে মেয়ের মা ভবিষ্যতে যে কাজ করবে না মর্মে আমাদের ইন্দু মহলের সামনে মোতালেকা দিয়ে এই বিষয়টা সমাধান